হ্যালো বন্ধুরা, গীতা টায়ার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। সবসময় পজিটিভ থাকবেন। পজিটিভ থাকতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। আর যারা নতুন এসছেন প্রত্যেককে স্বাগত জানাই। আর যাদের পার্সোনাল রিডিং প্রয়োজন আছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এসে। সাথে নিউমোলজি পাচ্ছেন, বাংলাদেশ সব দেশের রিডিং করা হয়। তো আজকে টপিকে যাব। তিনি একজনকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসেন। মর্নিং ফিলিংস। চলুন দেখি তিনি লুকিয়ে লুকিয়ে কাকে ভালোবাসেন সেটা দেখব। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। লুকিয়ে লুকিয়ে কাকে ভালোবাসেন? জেনারেল প্রেডিকশন। কেউ মনে করবেন না, নিজের এটা মনে করে নেবেন না। যতটুকু পারবেন ততটুকু মিলবে, যতটুকু সেটুকু নেবেন, বাকিটা কিন্তু ছেড়ে দেবেন। তিনি একজনকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসেন। চলুন দেখি তিনি কাকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসছেন। কুইন অফ কাপস, ফাইভ অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, ফাইভ অফ কাপস, কুইন অফ কাপস, ফাইভ অফ কাপস, কুইন অফ ওয়ান্স, ফাইভ অফ ওয়ান্স। আচ্ছা, আমি চারটে কার্ডই নেব এখান থেকে। কুইন অফ কাপসকে ক্লারিফাই, কুইন অফ কাপসকে ক্লারিফাই করো। থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কুইন অফ কাপসকে ক্লারিফাই। কিং অফ পেন্টাকেল, फाइव ऑफ वांड्स के क्लैरिफाई, फाइव ऑफ वांड्स के क्लैरिफाई, क्वीन ऑफ सोर्ड्स, क्वीन ऑफ वांड्स के क्लैरिफाई, क्वीन ऑफ वांड्स के क्लैरिफाई, सेवन ऑफ सोर्ड्स, फाइव ऑफ कप्स के क्लैरिफाई करो। पेज ऑफ पेंटाकल, बॉटम ऑफ द डेक एम्प्रेस। এই মানুষটি একজনকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসছেন। তিনি কে? আচ্ছা, এখানে দেখুন প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন তিনি। ভীষণভাবে লুকিয়ে ফলো করছেন, লুকিয়ে দেখছেন এবং আপনাকে না দেখে তার দিন কাটছে না, এরকম একটা পরিস্থিতি। এখানে কিং অফ পেন্টাকেল, তিনি রয়েছেন এমন একটা পজিশানে যে একটা রাজা বা রানী এরকম একটা পজিশানে রয়েছেন, কিন্তু তিনি এমন একটা পরিস্থিতির মধ্যে তিনি কাটাচ্ছেন যে সেলফ ডিসিপ্লিন বলুন, কন্ট্রোল বলুন, সমস্ত অপরচুনিটি বলুন, গ্রোথ, সাকসেস সব রয়েছে তার মধ্যে, কিন্তু তিনি খুঁজছেন, কিন্তু মানে ভালোবাসছেন একজনকে। কেন একজনকে ভালোবাসছেন? এখানে দেখুন এসছে ফাইভ অফ ওয়ান্স। তার একটা জেতার প্রবণতা রয়েছে, মাথার মধ্যে চলছে কিভাবে আমি যে কোনো যাই করুন না কেন তিনি সেখানে জিততে চাইছেন। সেখানে জেতার একটা প্রবণতা দেখা যাচ্ছে। সেই জেতার প্রবণতা থেকে তার মাথার মধ্যে সব সময় একটা লড়াই চলছে, মাথার মধ্যে সব সময় একটা চিন্তা, টেনশন যে কি করবেন, কি করলে জিততে পারবেন তিনি, এরকম ধরনের চিন্তাভাবনা তিনি করছেন। কি করবেন বুঝতে পারছেন না। তো এখানে কুইন অফ সোর্স এসছে। কুইন অফ সোর্স কিন্তু এখানে এই মানুষটির মধ্যে প্রোটেক্ট করা, হেল্প করা, স্টেপ নেওয়া সব কিছু না ভীষণ ভাবেন, উনি ভীষণ ভাবেন। ওনার মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছে, স্ট্রেংথ রয়েছে, কিন্তু এই মানুষটি অ্যাকশান নেওয়াটা কম এনার মধ্যে। আর ইনি যে জায়গাটা তিনি তৈরি করেছেন আপনার সাথে, একটা প্রথম দিকে যে আপনাদের ভালোবাসা ছিল না তা না, প্রথম দিকে ভালোই ছিল সম্পর্কটা, কিন্তু মাঝখানে ঢুকে যায় তৃতীয় ব্যক্তি। এই তৃতীয় ব্যক্তি কিন্তু আপনাদের সম্পর্কটা নষ্ট করে দিয়েছেন।
এখন আপনার সম্পর্কে কেউ কিছু বললে তিনি একটু অখুশিই হন, ভালো লাগে না তার শুনতে। কিন্তু কি করবেন, কিছু করার নেই। প্রথম দিকে বলেছেন না, যেহেতু এখন তো মানুষ বলার সুযোগ পাবেনই, সুযোগটা তো তিনি নিজেই দিয়েছেন আপনার সম্পর্কে। তো এখানে দেখা যাচ্ছে যে তার এখন নজর একটা কেরিয়ারের দিকে খুব বেশি মনোযোগী। হতে পারে তার কেরিয়ার নিয়ে, অর্থ নিয়ে, ফ্যামিলি পরিবার নিয়ে একটা ডিস্টার্বের মধ্যে রয়েছেন, বা এত চাপে রয়েছেন যে তিনি কিছু করবেন ঠিক করতে পারছেন না। তবে এখানে দেখা যাচ্ছে এই তৃতীয় ব্যক্তির জন্য তার কিন্তু কিছু ব্যাগেজ তৈরি হয়েছে, বা স্টাক তৈরি হয়েছে ওনার মধ্যে, একটা রিগ্রেটফুল অবস্থায় রয়েছেন। তার মানে ভীষণ হতে পারেন, সেটা আপনার জন্যও হতে পারে। কারণ তিনি মনে করছেন যে আমি বলতে পারলাম না, বোঝাতে পারলাম না, এই যে মাইন্ড গেমটা আমি খেললাম মাঝখানে, এনার রূপটা হয়তো অরিজিনালি এক একটা মানুষের কাছে এক এক রকম তিনি দেখান। বাইরে থেকে হয়তো তার ফ্যামিলি, পরিবার, সমাজ, পরিস্থিতি, সবার কাছে হয়তো তিনি ভীষণ ভালো একজন মানুষ। কিন্তু আপনার সাথে ব্যবহারটা যেটা করেছেন সেটা আপনি তো ভুলতে পারছেন না। সেটা আপনার ভিতরে যেন কুরে কুরে খাচ্ছে, কিন্তু আপনি ভুলতেও পারছেন না। চাইছেন, চিন্তা করছেন যে না আমি ভুলে যাব, আমি এর কথা আর মনে করব না, কিন্তু আপনি পাচ্ছেন না। এটা যতদূর সম্ভব একটা আপনাদের পাস্ট লাইফে সম্পর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, যে সম্পর্কই হোক, এখানে একটা সোল কন্ট্যাক্ট সম্পর্ক কিন্তু টান ফিল করছি। যে জায়গাটায় এই মানুষটি কেন স্টাক থাকবে, সব থাকতেও, সব কিছু থাকা সত্ত্বেও এই মানুষটি কিন্তু টান ফিল করছে না আপনার জন্য। লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখছেন, লুকিয়ে লুকিয়ে আপনার সম্পর্কে হয়তো কারোর সাথে আলোচনাও করছেন, কিন্তু আপনাকে কিন্তু বুঝতে দিচ্ছেন না। কারণ আপনার সাথে যে মাইন্ড গেমটা খেলেছেন, যে খারাপ ব্যবহারটা করেছেন, তার জন্য কিন্তু আজকে তিনি বুঝতে পারছেন যে কি আর কি করে যাব। কিন্তু এই মানুষটি আসবেন, এই মানুষটি কিন্তু থাকতে পারছেন না, প্রচণ্ড টান অনুভব করছেন, এতটাই আকর্ষণ অনুভব করছেন যে তিনি মনে করছেন আমার কেন এরকম হচ্ছে। তা উনি দেখবো না, আপনাকে মনে করছেন যে অনলাইনে হোক, ওনার ফোনের মধ্যে আপনার ছবি যদি থাকে, তিনি যদি যতই ভাবুন না কেন যে আপনাকে দেখবেন না, কিন্তু তা হচ্ছে না। আপনাকে না দেখে তিনি থাকতে পারছেন না। এটা কেন হচ্ছে সেটা নিয়ে কিন্তু তিনি একটা ভীষণ চাপে রয়েছেন, চিন্তায় রয়েছেন, কেন এরকম হচ্ছে তার। তো যথেষ্ট বুদ্ধিমতী বা বুদ্ধিমান মানুষ, আপনাকে দেখছেন তিনি এমপ্রেসের জায়গায়, যার জন্য আজকের দিনে আপনাকে দেখে চোখ ঘোরাতে পারছেন না। হতে পারে আপনি হয়তো অনেক সুন্দর হয়ে গেছেন আগের থেকে, বা আপনি হয়তো কোনো দিকে গ্রোথ করেছেন, কোনো দিকে এগিয়ে গেছেন। আপনার লাইফটা দেখা যাচ্ছে যে সান কার্ডের মতো, সানের মতো উজ্জ্বল হতে চলেছে, এবং তিনি দেখছেন যে আপনি কি করে পারলেন এতটা পরিবর্তন হতে। কারণ তিনি থার্ড পার্টির পাল্লায় পড়ে তার কিন্তু এই এতটা বয়স পর্যন্ত, যত বয়সী হন না কেন এই মানুষটির, এই মানুষটি কিন্তু এই থার্ড পার্টির পাল্লায় পড়ে তার জীবনটা কিন্তু একদম নেগেটিভ দিকে নিয়ে চলে গেছে। তো এই মানুষটি এখন লুকিয়ে ভালোবাসা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ যে মানুষটিকে বিয়ে করেছেন বা যে মানুষটির সাথে রয়েছে, সেই মানুষটিকে ছেড়ে তো এখন আপনার কাছে আসতে পারবেন না। কিন্তু ভালোবাসা কোথায় যাবে? ভালোবাসাটা তো রয়েই গেছে না। এখানে আরেকটু অন্য ডেক থেকে কার্ড নিয়ে দেখি তার মনে কি চলছে আপনাকে নিয়ে। তিনি কেন লুকিয়ে লুকিয়ে আপনাকে ভালোবাসছেন। তিনি এমনই পরিস্থিতি যে আপনাকে বলতে পারেননি, তিনি লুকিয়ে ভালোবাসছেন আপনাকে। দেখেছেন, ফার্স্ট কার্ড ফেক। তিনি এই যে করেছেন, এটা ফেকটা যে দেখিয়েছেন, কেন দেখিয়েছেন? তার পরিবার আছে, ফ্যামিলি আছে, সন্তান আছে, যার কারণে তার উপায় ছিল না এই জিনিসগুলো না করে এগুলো করতে বাধ্য হয়েছেন তিনি। এই জন্যই ফেক দেখিয়েছেন। কিন্তু ভালোবাসাটা কি ভুলতে পেরেছেন? ভালোবাসাটা তো ভুলতে পারেননি। সে আপনার যে কেয়ারিং নেচার, সেগুলোর জন্য তো তিনি ভীষণ আপনার ওপরে মানে ভালোবাসা ফিল করছেন। তিনি যতই মুখোশ পরে দেখান না কেন আপনাকে, একটা মুখোশধারীর মতো একটা কাজ করেছেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে না, তার ভিতর থেকে কিন্তু তিনি আপনাকে অটোমেটিক কখন ভালোবেসে ফেলেছেন সেটা তিনি নিজেও জানেন না। যার জন্যে আপনার কথা ভীষণ মনে পড়ছে, এবং তিনি এটাও মনে করছেন যে এই যে
আপনার প্রতি একটা ট্রাস্ট করা বা একটা কানেক্ট ফিল করা, এগুলো তাকেও কিন্তু চিন্তায় ফেলে দিয়েছেন যে কেন এগুলো হচ্ছে। এখানে প্রচণ্ড আকর্ষণ ফিল করছেন। তিনি মনে করছেন যে এই সম্পর্কটা এত সুন্দর ছিল, এত আপনাকে দেখতে হয়তো খুব বিউটিফুল। তিনি মনে করেন যে খুব সুন্দর আপনাকে দেখতে, এবং আম, আপনার মধ্যে যে সিরিয়াসনেস ব্যাপারটা আছে। দেখুন, আপনি হয়তো যে কোনো কাজ করবেন মনে করলে সেটা করেই ছাড়েন, বা কোনো একটা কিছু যদি না বলেন তো সেটা আপনি নাই বলে যান। এরকম একটা ব্যাপার আপনার মধ্যে দেখেন, এবং উচিত কথা উচিত জায়গায় সত্যি কথা বলার ক্ষমতা আপনি রাখেন। সেগুলো হয়তো তিনি ভাবছেন, আপনাকে দেখছেন না, চিন্তা করছেন যে এই মানুষটির মধ্যে এইগুলো গুণ আছে। দেখুন, একটা মানুষ তো ভালো মন্দ সব মিলিয়েই হয়। তো এই মানুষটির ভেতরে কিন্তু এখন সেই জিনিসগুলো হচ্ছে যে আপনি সত্যি কথা উচিত কথা সামনে কাউকে বলতে ভয় পান না। আপনি যে কাজটা করবেন মনে করেন, জেদ করেন যে এই কাজটা আমি করবো, তো করেই ছাড়েন, আপনি করতে পারেনও, আপনি সেই ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। তো এই জায়গাটা তিনি মনে করছেন যে আমি কেন পারছি না, আমি কেন পারছি না। তো ইনি তো নেগেটিভ মাইন্ডের হয়ে গেছেন। নেগেটিভ মাইন্ডের হয়ে গেলে কাজের গ্রোথের দিকে যদি ধ্যান না দেন, তিনি যদি মনে করেন আমি ঘুরে ঘুরে ঘুড়ি ওড়াবো, তাহলে কি করে হবে। এই জায়গাটা আপনাকে ওই জন্য দেখছেন খুব ভালো করে, এবং তার মনের মধ্যে অনেক কিছু কল্পনা চলছে যে ভিতর থেকে যে ভালোবাসেন সেটা তিনি প্রকাশ করতে পারছেন না আপনার কাছে। তিনি চাইছেন মন থেকে যে আপনার সাথে ট্রাভেলে যাবেন, দুদিন একদিন দুদিন কোথাও থাকবেন, ঘুরবেন, বেড়াবেন, এনজয় করবেন। এগুলো কিন্তু তার মনের মধ্যে চলছে, কিন্তু তিনি জানেন হয়তো যে সেটা কখনোই হবে না, সেটা সম্ভব নয়। কিন্তু তবুও লুকিয়ে যে ভালোবাসা, সেই ভালোবাসাটা যাবে কোথায়। এই যে গোপনে আপনাকে ভালোবেসে যাচ্ছেন, আপনিও তাকে ভুলতে পারছেন না, তিনিও আপনাকে ভুলতে পারছেন না। এখানে কি হচ্ছে, আপনাকে হয়তো কোনো কিছু দিয়ে প্রমিস করেছিলেন, হ্যাঁ, সেই প্রমিসটা তিনি রাখতে পারেননি, সেটাও চিন্তা করছেন। যে আপনাকে হয়তো কোনো কথা দিয়েছিলেন, কথাটা রাখতে পারেননি। এখন তিনি মনে করছেন যে এটা একটা ট্রু লাভ। এই ভালোবাসাটার মধ্যে কোনো খাত ছিল না, কোনো খারাপ কিছু ছিল না, কিন্তু তিনি ইচ্ছাকৃত তার যে ফ্যামিলি রয়েছে বা তার যে সন্তান রয়েছে, এগুলো লুকানোর জন্য আপনার সাথে ইচ্ছাকৃত এগুলো করেছেন, অপন সিচুয়েশন এগুলো করেছেন। কিন্তু আপনার প্রতি যে ভালোবাসা নেই বা কিছু তা নয়, আপনার কাজ সামনে আসলে তিনি ভীষণ হ্যাপি হয়ে যান। আপনাকে দেখলে যেন তার মনে হয় যেন তিনি শান্তি ফিল করেন। কেন হয়? এই জিনিসগুলো নিয়েই তার ভিতরে কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে, যে তিনি কেন এরকম মনে করেন, যে কোনোভাবে হয়তো তার অ্যাকশন নেওয়ার উপায় নেই। হতেই পারে, সংসার থাকলে কি করে অ্যাকশন নেবেন, এমন কোনো পজিশন। তিনি বলতে চাইছেন যে তোমাকে দেখলেই তো আমি হ্যাপি হয়ে যাই, হ্যাঁ, এতটা সুন্দর, দুজনে দুজনকে দেখলেই হ্যাপি হন, হাসি খুশি বেশ ভালো থাকেন। অথচ তারপরেও সেই মানুষটি আপনার সাথে একটা গেম খেলে গেলেন। এই গেমটা খেলেছেন বলে আজকের দিনে আপনি কিন্তু রাস্তাটা, আপনার রাস্তাটা তৈরি হয়েছে। ইনি যদি গেম না খেলতেন তাহলে কিন্তু আপনি এগোতে পারতেন না। আপনি যাই করুন না কেন, তিনি যে জায়গাটায় আপনাকে দেখছেন যে আপনার মধ্যে একটা জেদ আছে, বা আপনি যেটা করবেন মনে করেন করতে পারেন, বা আপনি যে কথাটা বলবেন সেটা সামনে বলার ক্ষমতা রাখেন, এই যে জিনিসগুলো তিনি দেখছেন না, এগুলো যদি তিনি আঘাত না দিতেন তাহলে হয়তো এই জায়গাটা আপনার তৈরি হতো না, যে জায়গাটা আপনি আজকে রয়েছেন। আপনি যে একটা নিজের মধ্যে একটা লয়ালিটি মেনটেন করছেন, বা তিনিও চাইছেন আপনার প্রতি একটা লয়ালিটি মেনটেন করতে। তিনি মনে করছেন যে এটাই একটা পারফেক্ট ট্রু লাভ। হুম, এটাই তিনি মনে করছেন। কিন্তু এখানে লয়ালিটি আজকের দিনে তিনি ভাবছেন, যদি তিনি মানুষটি খুব একটা ভালো নেই, হতে পারে যে যেখানেই বিয়ে করুন, সন্তান নিক, যাই করুন না কেন সেখানে হয়তো তিনি হ্যাপি হতে পারছেন না। সেই জন্যই তিনি কিন্তু আপনার কথা মনে করছেন, হয়তো তাকে সেইভাবে কেয়ার করছেন না। যে তৃতীয় ব্যক্তির ছবি আসলো দেখলেন তো,
দেখতে সুন্দর, পয়সা আছে, সেরকম ঘরে হয়তো বিয়ে করেছেন। হ্যাঁ, সেরকম ঘরে বিয়ে করে আজকে দেখুন তার পরিস্থিতি কি। সবসময় অর্থ দেখেই ঝাঁপাতে নেই, এই জন্যই বলে যে অর্থ থাকলেই কিন্তু মানুষ ভালো হয় না। অর্থটা একটা কি বলুন তো, বাঁচতে গেলে প্রয়োজন হয়, সেটুকুই মনে হয় খুব ভালো, খুব বেশি প্রয়োজন হয় না। কারণ খেয়ে পরে মোটামুটি থাকাটাই মনে হয় বেটার কাজ। কারণ অতিরিক্ত লোভী মানুষদের কপালে এটাই হয়। আজকের দিনে তিনি ভাবছেন আপনার প্রতি আনকন্ডিশনাল লাভ অনুভব করছেন, কিন্তু বলতে পারছেন না। ডিভাইন লাভ, এটাও তিনি বুঝতে পারছেন যে এটা ডিভাইনের দেয়া এই সম্পর্ক। তো এই সম্পর্কতে এসে আপনার একটা বেনিফিট হয়েছে, যে লাভটা হয়েছে আপনার, আপনার গ্রোথের দিকে আপনি কিন্তু কষ্টের যন্ত্রণার থেকে বেরিয়ে আপনি যে একটা পজিশনে পৌঁছে গেছেন, আপনি যে একটা ভালো জায়গায় রয়েছেন, এটা কিন্তু তিনি স্বীকার করছেন। তিনি আজকের দিনে কিন্তু অনুতপ্ত হচ্ছেন, ভাবছেন যে মানুষটাকে আমি ইগনোর করেছিলাম সেই মানুষটাই আজকে এগিয়ে গেছে, অথচ আমি এই 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 এটা ওটা করতে করতে দেখা গেল তার লাইফের অর্ধেকটা বয়স কেটে গেছে। এখন তিনি মন দিয়েছেন কাজে, এখন তিনি কর্মের দিকে খুব ধ্যান দিয়েছেন। উপায় তো নেই, কারণ চারিদিকে অর্থ, শুধু অর্থ চাই, অর্থ চাই। ঠিক আছে, এবারে যেটা না করতে পারবেন সংসার জীবনে তাহলেই তো অশান্তি, সবটাই করতে হবে। এবং এখানে দেখা যাচ্ছে যে এই ভালোবাসাটার মধ্যে যে আনকন্ডিশনাল একটা ভালোবাসা আপনাদের মধ্যে রয়েছে, তার চিন্তা ভাবনা হচ্ছে। মাঝে মাঝেই তিনি মনে করছেন যে যেভাবেই হোক আপনার সাথে একবার যোগাযোগ করবেন। আপনার সাথে দেখুন ফ্রেশ স্টার্ট, বলতে বলতে কার্ড এসছে, ফ্রেশভাবে আপনার সাথে স্টার্ট করতে পারেন। হতে পারে তিনি যে জিনিসগুলো লুকিয়েছিলেন, গোপন করেছেন আপনার সাথে, কেউ ধরুন ডিভোর্সি, কারোর ধরুন সংসার রয়েছে তবুও আপনাকে মিথ্যে কথা বলেছেন, নানান রকম ব্যাপার থাকতে পারে। তো এখানে ডেথ কার্ড এসছে, তার মানে কি রিবার্থ হবে, আপনাদের সম্পর্কটা একটা নতুন করে শুরু হওয়ার একটা দেখা যাচ্ছে সূচনা, যে নতুন করে একটা শুরু কিন্তু করতে চাইছেন তিনি। তো এখানে দেখুন কেউ দৌড়ায়, দৌড়িয়ে রান করে ফার্স্ট হয়, আর কেউ মনে করেন যে আমি প্রতিযোগিতায় নাম দিয়েছি যখন, আমাকে তো জিততেই হবে। তা রানারের নাম দিয়েছেন, তা রানারের যদি নাম দেন তাহলে দৌড়াতে তো হবেই, ভালো স্পিড থাকতে হবে দৌড়ানো, নাহলে আপনি জিততে পারবেন না। তো এবারে আপনার মানুষটি কি করছেন, ভেবেই যাচ্ছেন ঘরে বসে বসে, ঘরে বসে বসে কাজকর্ম করছেন আর ভেবেই যাচ্ছেন যে হ্যাঁ আমি দৌড়টা দেব। আর তার মধ্যে দেখা যাচ্ছে যে সবাই দৌড়ে চলে গেছেন, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েও গেছেন। তো আপনার ব্যক্তিটি হচ্ছে এরকম ধরনের মেন্টালিটির মানুষ। তিনি ভীষণভাবে হাজারবার যে কোনো কিছু এত চিন্তা করেন, রিস্ক নিতে পারেন না, ভীতু টাইপের মানুষ আছেন, যার কারণে এত ভালোবাসা থাকা সত্ত্বেও আপনার সাথে যোগাযোগ তিনি করছেন না। কেন করছেন না? ভয় পাচ্ছেন, ভীতু। আর আর কি, যে আপনার যে কেয়ারিং, যে ভালোবাসাটা, সেটা কিন্তু তিনি বুঝতে পাচ্ছেন। আপনিও যে তাকে ভালোবাসেন তিনি কিন্তু জানেন, তারপরেও তিনি কিন্তু এগোতে পারছেন না। কেন এগোতে পারছেন না? তার ফ্যামিলির জন্য, পরিবারের জন্য। হয়তো এটার জন্য হতে পারে, বা তার হয়তো এটাই হয়তো তার মধ্যে একটা বলতে পারেন যে ওই যে দৌড়াবো মনে মনে চিন্তা করতে করতে ফার্স্ট সেকেন্ড থার্ড সব হয়ে গেল, উনি তখনও মানে রেডি হচ্ছেন, ভেবেই যাচ্ছেন যে দৌড়াবেন। তো এখানে এই মানুষটি বলছেন যে আপনি তার যেন একটা লাকি পার্সন ছিলেন, আপনি তার জীবনে একটা লাকি পার্সন ছিলেন, এবং তিনি তার লাইফে আপনাকে কিন্তু নিতে চান, তিনি ফিরতে চাইছেন, আপনাকে তার লাইফের লাইফ পার্টনার করতে চাইছেন। এই যে জায়গাগুলো দেখাচ্ছে আপনার প্রতি এত উইকনেস তিনি আপনার প্রতি, যে তিনি সব সময় একটা মনে করছেন যে আপনাকে একটা ফেয়ার কিছু একটা বলতে চাইছেন, কিন্তু লেট করছেন, লেট ইউ গো। তার মানে তিনি মনে করছেন যেটা তিনি দেখছেন বা যেটা তিনি ভাবছেন সত্যিই কি, তিনি যেটা মনে করছেন, যেটা দেখছেন সেটা কি সত্যি নাকি, এইগুলোই ভাবছেন। এগুলো ভেবে ভেবেই দেখা যাচ্ছে যে সন্ধে হয়ে গেল। ঠিক আছে, তো এবার এখানে দেখা যাচ্ছে যে এই মানুষটির জন্য, এই মানুষটি ট্রেন এসে গেছে তবু আপনার হাতটা ছাড়তে পারছেন না, মানে এতটাই
আপনার প্রতি একটা আকর্ষণ তিনি ফিল করেছেন। ভীষণ স্ট্রং একটা আপনাদের এই সম্পর্কটা যদি কোনো দিন মিল হয়, ভীষণ একটা সুন্দর সম্পর্ক হবে। তবে এটা একটা সোল কন্ট্যাক্ট তো রয়েছে বটেই, কারণ সোল কন্ট্যাক্ট না থাকলে এই সম্পর্কটার প্রতি এতটা টান তার এখনও অনুভব হতো না, আপনারও হতো না। কারণ দেখুন, তিনি দূর থেকে দেখছেন এবং কিন্তু জেলাস ফিল করছেন। কেন জেলাস ফিল করছেন? যদি ভালোই না বাসবেন, আপনার প্রতি দেখে জেলাস ফিল করবেন কেন? অনেক মানুষ তো আছেন, তাই না? তো আপনাকে নিশ্চয়ই ভালোবাসেন। ভালোবাসেন বলেই তো তারাই তো জেলাস ফিল করেন। সাজলে যে জেলাস হয়, কোথাও বেরোলে জেলাস হয়, কারোর সাথে কথা বললে জেলাস হয়। হ্যাঁ, এই যে জায়গাটা ওনার তো, যে উনি ঘুরবেন, উনি ফিল করেন জেলাস এবং অ্যাঙ্গার। তিনি সবসময় মনে করেন ডিপলি এই ভালোবাসাটা তার, ডিপ ভালোবাসা এইটা, মানে তুমি আমার, এরকম একটা ব্যাপার তার ভিতরে কিন্তু রয়েছে। মাই হার্ট, ইউ আর মাই হার্ট। দেখছেন? তার মানে তিনি সবসময় বুঝতে পারছেন কিছু একটা আকর্ষণ, কিছু একটা টান অনুভব তিনি করছেন, যেটা মনে করছেন যে আমাদের একটা সোল কন্ট্যাক্ট আছে। কেন সোল কানেকশন যদি না থাকবে, তাহলে কেন এরকম টান ফিল হচ্ছে? এটা স্বাভাবিক কথা। এটা হচ্ছে কারণ এটাই, যে এই সম্পর্কের মধ্যে দেখুন মন খারাপ করে বসে আছেন। এই সম্পর্কের মধ্যে কিছু একটা যদি না থাকবে, তাহলে লুকিয়েই বা আপনাকে দেখবেন কেন? আর এত কিছু ভাববেনই বা আপনাকে নিয়ে কেন? মানুষের তো কাজকর্ম করে সময় পায় না, তাই না? সংসার, সন্তান, ফ্যামিলির আদার্স যারা আছেন তাদেরকে নিয়ে সময় কেটে যায়। এত ভাবার তো সময় কেউ পান না। তাহলে তিনি কি কেন ভাবছেন আপনাকে নিয়ে এতটা? নিশ্চয়ই কোনো তো একটা কানেকশন আছে। সেই কানেকশনটা হয়তো তিনি জানেন না, বা সেই কানেকশন এই যে এখন বুঝতে পারছেন যে ইউ আর মাই হার্ট, তার মানে এই হার্টের যে একটা সম্পর্ক রয়েছে, এটা তিনি আজকের দিনে বুঝতে পারছেন। আবার বলছেনও যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সামনে এসে বলতে পারছেন না। কোনো কারণে হয়তো তিনি আটকে গেছেন। সেখান থেকে হয়তো যদি ধরুন ক্লিয়ার হতে পারেন, তাহলে হয়তো আপনার সাথে আবার যোগাযোগ করবেন, আবার আপনাদের এই সম্পর্কটা সুন্দর হবে। তো যাই হোক, আজকের মতো এখানেই রাখবো। প্রত্যেককে বলবো যে কেমন লাগলো রিডিংটা জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। তো আজকের মতো রাখবো। টাটা।